সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় সংগ্রাম আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় এক দফায় এক দাবি এক দফায় এক দাবি এক দফায় এক দাবি বৈষম্য নিপাত যাক বৈষম্য নিপাত যাক বৈষম্য নিপাত যাক এক দফায় এক দাবি এক দফায় এক দাবি আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম আপোষ না সংগ্রাম Second time. Ek dafa ek dabi. 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 Second time. Medhana বৈষম্য medhana বৈষম্য medhana বৈষম্য এক দফা এক দাবি Second time. এক দফা এক দাবি Second time. এক দফা এক দাবি এক দফা এক দাবি গাড়িগুলো সাইড করো না 2014-15 সেশন থেকে সেটা বন্ধ করে দেওয়া হয় এবং সেটা বন্ধ করেন আমাদের 27তম উপাচার্য ডক্টর মসল আরিফিন সিদ্দিকী। তার আমল থেকে এটা মূলত বন্ধ করে দেওয়া হয়। তারপর আমাদের অনেক সিনিয়র ভাই ব্রাদাররা থাকেন, আপুরা থাকেন, যারা হচ্ছে এর বিরুদ্ধে দাঁড়ান, কিন্তু তাদের দাবিগুলো যৌক্তিক থাকা সত্ত্বেও তারা এটা মেনে নেয় না, ঢাবি প্রশাসন সেটা মেনে নেয় না। তারপর এখানে কিছু অভ্যন্তরীণ কিছু ব্যাপার থাকে, যার কারণে ঢাবি প্রশাসন আমাদের এই যৌক্তিক দাবিগুলোকে অযৌক্তিক বলে উপস্থাপন করেন আমাদের দেশের মানুষের কাছে। কিন্তু আমরা এটা জানি যে যুক্তিগুলো তারা বা যে কারণগুলো তারা এই সেকেন্ড টাইম বন্ধের পিছনে দাঁড়া করিয়েছেন সেটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিলে হচ্ছে আসন ফাঁকা হয়ে যায়। তারপর হচ্ছে তৃতীয় নাম্বার হচ্ছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার্থীরা অনেক বেশি সময় নিয়ে আসে। এই তিনটা কারণে কোনো যৌক্তিকতা আমরা দেখতে পাই না। প্রথমত প্রশ্নপত্র ফাঁস, এটা কোনো মধ্যে শিক্ষার্থীদের উপর দায় চাপা দেওয়া যায় না। ঢাবি প্রশাসনের উচিত সমস্তটা বিচার বিবেচনা করে আমাদেরকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে গত এক দশক ধরে সেটা আমাদেরকে বঞ্চিত করছে। তাই আমরা আজ এই বিরুদ্ধে আমরা আজকে আওয়াজ তুলতে চাচ্ছি। আমরা আজকে এই ব্যাপারে স্মারকলিপি জমা দিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের কাছে। আজকে স্মারকলিপি জমা দেওয়ার পর আমরা উপাচার্যকে আমরা কিছুদিনের টাইম বেঁধে দিব। তারপরে তারা এই টাইমের মধ্যে যদি আমাদেরকে কোনো পজিটিভ ফিডব্যাক না দেয় তাহলে আমরা অবস্থান কর্মসূচি ডাক দিব। ধন্যবাদ।